হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। এই ব্লগে আমরা সপরিবার কোথায় সুন্দর সেলফিটা তুলছিলাম তা এখন বলবো। এটা ছিল নির্জন সাগরের ফার্স্ট অ্যানিভার্সারি কেক। এটা আমি করেছিলাম, তো ওদের জন্য বানিয়ে রেখেছিলাম। আর এইটা সাগর ফুলের বুকেটা নির্জনের জন্য নিয়ে আসছিল। যেহেতু ওদিন আমরা বাইরে ডিনার করেছিলাম, তো আমরা যাওয়ার আগে সাগর আর নির্জনকে নিয়ে কেকটা কেটে নিয়েছিলাম। যেহেতু কেকটা বাইরে ক্যারি করে নিয়ে যাব না, তো আমরা আগেই কেকটা সন্ধ্যাবেলায় সবাই মিলে কাটছিলাম। তো এই হচ্ছে সাগর নির্জনের ওদের এটা ফার্স্ট অ্যানিভার্সারি, ওদের জন্য অনেক অনেক শুভকামনা। তো যাই হোক, তারপর হচ্ছে আর এই হচ্ছে আমার মেয়ে, যে ফু দেওয়ার জন্য পুরাই অস্থির তানাজ। সে হচ্ছে বুবু আর সাগরকে কাটতে দিবে না, সে নিজে কাটবে। তারপর হচ্ছে যে কি আর করার, তার দুই ছোট ছোট দুই শালি মিলে সাগরের কুলে বসে, যেহেতু ওদের আমরা রাতে ডিনার করব, তো এই কারণে ওদেরকে নিয়ে একটু মজা করে আমরা বাসায় একটু কেকটা কিনে নিয়েছিলাম। সবাই রেডি হয়ে ওয়েট করছিলাম যে আমাদের শেষ হলে, যেহেতু ওদিন সারাদিন 16 ডিসেম্বর তাহিনের স্কুলের প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষ করে আমরা রাতেই বাইরে ডিনার প্ল্যান করেছি। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ওদের ফার্স্ট অ্যানিভার্সারিতে ওদের দুজনের হাতেই ব্যান্ডেজ ছিল। কারণ হচ্ছে দুদিন আগে ওরা অ্যাক্সিডেন্ট করেছিল, বাইক অ্যাক্সিডেন্টে। তো এই হচ্ছে আমরা কেক টেক কেটে তারপর হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি সবাই রেডি হয়ে খিলগার উদ্দেশ্যে। যদিও ওদিনকার ট্রিটটা সাগর নির্জনের পক্ষ থেকে ছিল। তারপর আমরা চলে গেছিলাম খিলগার গ্র্যান্ড হাউসে, মিউজিক ক্যাফেতে। তো এই হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। এই প্রত্যেকটা কর্নার খুব নাইস করে ইন্টেরিয়র করেছে, যে প্রত্যেকটা মানে ছবি তোলার জন্য বেস্ট ছিল। তো আমি তো যেই ফার্স্টে পুরাটা ভিউজ দেখে নিচ্ছিলাম, আর আমার তানাজপুরি দোলনা বেয়েই বাস ঝুলে পড়ছে, আর আমরা হচ্ছে দেখছিলাম। যদিও আমরা পুরাই ফাঁকা পেয়েছিলাম, জানি না এত সুন্দর একটা রেস্টুরেন্ট বাট পুরাই ফাঁকা। তো আমার একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, আসলে আমাদের কাছে পুরাই ডাউট লাগছিল যে ওদের খাবারের, হয়তো আমরা অবশ্য রিভিউ দেখেই গিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এখানে অনেক টাইপের খাবার মজা হবে না। তো যাই হোক, এই হচ্ছে আমি গিটারটা পেয়ে গান গাইতে বসে গেলাম। যেহেতু কেউ নাই, খালি খালি জায়গা পেয়ে গান গাওয়াই যায়, কারণ এখানে মারার কেউ নাই। আমার পরিবার আমার সব ধরনের জ্বালায় যেহেতু সহ্য করে, এই গান শোনার জ্বালাটাও সহ্য করতেছে। তো যাই হোক, আমি গান গেয়ে খুব মজা করে। আর এই হচ্ছে আমার বুড়ি, সে খুব সুন্দর করে আয়না দেখছিল তাকে কেমন লাগছে। আর এ হচ্ছে তাইন, সেও হচ্ছে ওদের শিল্পী হয়ে গেছে, মানে ফ্রি গিটার ফ্রি স্পেস পেলে যা হয়। আর এক একজন নির্জন সাগর ছবি তুলছিল। আর হচ্ছে পিয়াপু আর তানাজ, তারা ডান্স করছিল। কারণ তানাজ হচ্ছে এই টাইপের ড্রেস পরে সে ঘুরতে খুব পছন্দ করে। তো যেহেতু ওদের বেশি একটা মেনিউ ছিল না, আমার কাছে ভালো লাগেনি। এখানে আমাদের কাবাব খাওয়ার ইচ্ছা ছিল, ওদিন ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছা ছিল, অ্যাপেটাইজার গুলি জাস্ট স্যুপ আর অন্থন খেয়ে আমরা এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। কারণ হচ্ছে আমাদের মেইন খাবার অন্য জায়গায় খাবো। তো ওদিন খুব কাবাব খেতে ইচ্ছে করছিল, পরে আমরা চলে গিয়েছিলাম খিলগাতে আরেকটা স্থানে, সেটা হচ্ছে কাবাবের স্থান। গিয়ে গিয়েই দেখি এত ভিড়, কি আর বলবো। আমরা ওয়েটিং জোনে ছিলাম, বাইরে বসতে হয়েছিল। তো আমি খুবই সারপ্রাইজ হয়েছিলাম যে এখানকার খাবার কেমন হবে, যদিও ওদিন আমি ফার্স্ট ট্রাই করতে গিয়েছি। তো যাই হোক, আমার হচ্ছে ভ্যারাইটিস খাবার খেতে সবসময় খুব ভালো লাগে। তো আমরা গিয়ে একটা কর্নারে বসেছি, আর এই হচ্ছে মেনিউটা দেখে নিচ্ছিলাম। ওদের অনেক কাবাবের ভেরিয়েশন আছে, বাট আমরা এত লেট করে ফেলেছিলাম, আমরা হচ্ছে মিউজিক ক্যাফেতেই দেরি করে গিয়ে ওখানে অনেক সময় কাটিয়ে ফেলেছিলাম। যদিও ওদের খাবারের মেনিউ খুবই কম ছিল, তো আমার কাছে ভালো লাগে নাই। তো এখানে এসে অনেক টাইপের কাবাবের কালেকশন পেয়ে গেছি। যেহেতু খিলগার মধ্যেই ছিল আশেপাশে, বাট প্রত্যেকটা কাবাবগুলি দেখতে খুবই ভালো লাগছিল। যা যা আমরা পেয়েছিলাম মোটামুটি সেগুলি অর্ডার করেছিলাম। ওদের আমরা যত টাইপেরই চাচ্ছিলাম, অনেক ম্যাক্সিমামই ওদের শেষ হয়ে গিয়েছিল। তারপরও এর মধ্যে যা পেয়েছিল প্রত্যেকটা খাবারই অর্ডার করা হয়েছিল। খাবারগুলি দেখতেও যেমন ডেলিশিয়াস, আর আসলে আমি খাওয়ার কথা, টেস্টের কথা কি আর বলবো। যদিও আমি অলওয়েজই পুরান ঢাকার কাবাবই আমার পছন্দ, তারপরে ওদের কাবাবগুলোর কথা না বললেই না। প্রত্যেকটা খাবার এত ডিলিশিয়াস ছিল, আর খাবারগুলি পাওয়ার পরে আমার সেলফি তো তুলতেই হবে সবাইকে। আর এই গ্রিন চিলি সসটা তো কি আর বলবো, মুখে দেওয়ার পর জাস্ট একটা ঝাটকা মারে। আর কাবাবগুলির কথা তো বলার বাহিরে। আর এই লাচ্ছিটা আমার কাছে বেসিক্যালি ভালো লাগে নাই। তো যাই হোক, খাবার একটা খুব মজার একটা ডিনার করে তারপর লাচ্ছিটা খেয়ে আমরা সাথে সাথে বের হয়ে গেছি, যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে। আর কিছু ছবি 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 তোলা তো মাস্ট। আর এতক্ষণ যারা ভিডিও, থ্যাংকস ওয়াচিং ফর দিস ভিডিও।